উত্তরীয় এবং ব্যাচ দিয়ে সম্মাননা জ্ঞাপন। আজকে হলো 11ই আগস্ট 2024। আমি রিজু রায় আর আপনারা এই মুহূর্তে দেখছেন HR প্লাস বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা শিয়ালদা স্টেশনের খুব কাছেই কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট হলে। এখানে চলছে বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকার গ্রন্থ প্রকাশ এবং সাহিত্য সম্মাননা উৎসব প্রোগ্রাম। এটা আমাদের সাহিত্য জগতের অ্যাকচুয়ালি আমাদের প্রথম অনুষ্ঠান। এটা বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকা অনেক আশা অনেক অভিলাষা নিয়ে আমরা একটা পত্রিকার সৃজন করতে চলেছি। আজ রুদ্রাণী নামে মোড়ক উন্মোচন হচ্ছে ওই পত্রিকার। আমরা খুবই গর্বিত। প্রায় 90 জন কবির সমাবেশ এখানে রয়েছে পত্রিকাতে। এর মধ্যে 123 জন কবিতার লেখা রয়েছে। পত্রিকার প্রত্যেকটি কবির ভালোবাসা এবং আশার উপরে আমাদের এই পত্রিকার সৃজন। আগামী দিনেও আমরা আশা রাখবো আমাদের পত্রিকার যত কবি রয়েছেন সবাই আমাদের সাথে থাকবেন, সবাই সহযোগিতা করবেন। আগামী দিনেও আমরা এই সহযোগিতা কামনা করি তাদের কাছে। আমরা চাই আগামী দিনে বিশ্ব দর্পণ শুধু ভারতে নয়, বিশ্বের প্রত্যেক কোনায় বাংলা সাহিত্যকে নিয়ে এগিয়ে চলুক আমাদের পত্রিকার সাথে। আজকে আমাদের বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকা যেটা মোড়ক উন্মোচন হচ্ছে রুদ্রাণী, এর সাথে আমাদের আরো দুটো একক বই প্রকাশিত হচ্ছে। একটা বই অর্ধাঙ্গিনী প্রকাশিত হচ্ছে, যেটা আমাদের সম্পাদক মহাশয়ের লিখিত, তার একক বই। আর দ্বিতীয় বইটি আমার নিজের লেখা, কল্যাণ কুমার সাহের লেখা, ভাইরাস জীবন। এটা আমি রচিত করেছি 201টি কবিতার সংকলন নিয়ে। এর মধ্যে 201টি কবিতা রয়েছে। আমার আসল উদ্দেশ্য সমাজের মধ্যে যে ব্যক্ত অসামাজিক বা একটা অপ্রয়োজনীয় যে ভাইরাসের মতো মানে ছড়িয়ে পড়েছে, যে সমাজের মধ্যে চারদিকে দুষ্প্রভাব ফেলছে, ওইটা নিয়ে আমার বেশি লেখা। যদি সমাজে আমার লেখা পাঠ করে একজন লেখকেরও হৃদয় পরিবর্তন হয়, আমার লেখাকে আমি ধন্য মনে করি। দাদা আপনার নাম? কল্যাণ কুমার সাহ, সহ সম্পাদক বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকা।